পরিষ্কার বলতেছি, আজ যদি ঢাকা থেকে আইসা আমাদের মুরব্বীদের কানে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়, তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত ফিরতে দেওয়া হবে না। আমরা আসলে ওই বেদাদিরকে যেমন নাম পাল্টাইয়া সুন্নি সুন্নি বইলা এদেরকে আমরা মাঠ পাওয়াই দিছি, আহলে হাদিসদেরকে এরা হইল আহলে বাতেল, কিন্তু এদেরকে আমরা আহলে হাদিস বইলা এদেরকে আমরা মাঠ পাওয়াই দিতেছি। ওরা যে আহলে বাতেল এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদের সমাজে আগে মুরব্বীরা একটা কথা বলতো, একাত্তা রেজবি, একাত্তা বেদাতি, এরাও কাটটা আহলে বাতেল। কাটটা চিনেন তো আপনারা নাকি? ওই যে আগে শুরুর সময় বন্ধ খামট্টু হইতাম তো দেখতেন তো এই হেতের লাইলের মধ্যে বৃষ্টির দিনে বড় বড় কাঠটা কেল্লা বাইর করে বয়ে থাকতো, মানুষের আনাগোনা দেখলে ফট করে কেল্লাটা ভিতরে নিত গা, আবার মানুষ যখন নাই আবার কল্লাটা বাইর করে দিত। এই সমস্ত কাঠটা বাতিলেরা যেখানে যেখানে আহলে ওলামাই কেরামের, আহলে হক ওলামাই কেরামের বিচরণ কম, সেখানে গিয়া তাদের বাতিল নামক কল্লারা বাইর করে দেয়। যেরকম ঠিক না? এরা আসলে এরা হলো আহলে বাতিল, কিন্তু আমরা এদেরকে মাঠ পাওয়া দিতেছি। আপনি কি বলেন, নাম দিলেই কি আর আহলে হক হয়ে যাবে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের আমাদের সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই। আমি হুজুরের খেদমতে দীর্ঘ 14 বছর ছিলাম। তো মাঝে মধ্যে হুজুরে বিভিন্ন তাফসীর মাহফিলে একটা কথা কইতেন যে এক এলাকায় মাহফতি মিল্লা মুতের নাম রাখছে গান, বেশি বেশি বিছনাত পেশাব করে, এরে যতই পানি ভরা তাবিজ ফোরা কাইতন ফোরা দে, এর গোবর মেদে পেশাব করার বন্ধ হয় না। এখন তার মা তার পেশাব পরিবর্তন করে তার পেশাবের নাম রাখছে গান। এ যখন রাতের বেলা পেশাবও ধরতো তখন এর মারে কইতো যে আমি গান করুম, মা তখন বুঝতো তার মুতে ধরছে। একদিন হের মা হের বাপের কাছে দিয়ে গেছে, হের নানা বাদ বেড়াইতো, এর বাপে তো জানে না হের মুতের নাম গান। রাতে যখন পেশাবও ধরছে এর তার বাপের কানে কানে গিয়া আমি কিন্তু গান করুন। বাপকে দেখবো যা কইস আর কইস না, মসজিদের সাথে আমার বাড়িটা যদি এখন গান গুন টান দেশ, ইমাম সাহেব আইয়া বাইরে কল্লাটা ভাড়া লইব, হে কনা আমার গান করতে হইব। হের এখন যত বাধা দে হের গানের তীব্রতা আরো বাড়তে আছে। বাপে বলছে মহাবিপদ। এখন বাপু এটাকে বাবারে জোরে গান না কইয়া আমার কানে কানে গান কইয়া দে। এই কথা কইতে দেরি হের টেলিভিশনে ভাব হের বাপের কান বরাবর ধরতে দেরি নাই। মাহফুতি মিল্লা মুতের নাম গান রাখার কারণে যেমনি ভাবে বাপের কানে গিয়ে হে ভেসাবের ভাইব ধরে দিছে, ঠিক তেমনি ভাবে এই সমস্ত আহলে বাতিলরা, এই সমস্ত বেদাতিরা, কাট্টা এই সমস্ত আহলে হাদিস নামক বাতিলরা, এরা আহলে হাদিস নাম দিয়া আর সুন্নি নাম দিয়া এই জাতিকে জাহান্নামের পথ দেখানো ছাড়া জান্নাতের পথ জিন্দেগিতে দেখাতে পারবে না। এদেরকে চিনবার আলামতটা কি? এরা যে আহলে বাতিল, এরা যে কাট্টা বাতিল, চিনবেন কিভাবে? ও আমার আগে একজন হুজুর কয়ে গেছে, এরা মসজিদে গিয়ে মুসল্লিরা ফেস লাগাই দেয়। এদের মূল টার্গেট হলো মসজিদ থেকে মুসল্লি বিতাড়িত করো। এরা দেখবেন তো নামাজে দাঁড়াইলে সবাই নামাজে নিয়ত বান্ধে এইভাবে, হে গিয়া কারো এইভাবে দুই ঠ্যাং সরাইয়া, এক ঠ্যাং আগরতলা আর এক ঠ্যাং ভোরতলা। একবারে কি কেউ বাতি যাও, তুমি যে ঠ্যাং ডাইম সরাই খারুইলে আরেকবারে ঠ্যাং গুনে ঠ্যাং লাগা দিলে, এটা কিতা করলা? শয়তান যখন ফাঁকাদার না দাঁড়াইতে পারে তো তোর হুগার তলে যে 500 শয়তান আইব, হিটা কেটে বাধা দিব? ফাইজলামিয়ার জায়গা হও না। পরিষ্কার বলতেছি, আজ যদি ঢাকা থেকে আইসা আমাদের মুরব্বীদের কানে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়, তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত ফিরতে দেওয়া হবে না। ঢাকা পর্যন্ত ফিরতে দেওয়া হবে না। সারা দুনিয়ার আলেমরা বলতেছে তারা বাতিল বাতিল, এরপরে গায়ের জন্য তারা মসজিদ প্রতিষ্ঠিত করতেছে, পাশে আর একটা মসজিদ থাকা সত্ত্বেও। যেরকম ঠিক কিনা?
সুতরাং আমরা এই সমস্ত বিতর্কিত মসজিদ চাই না। যারা মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেয়, যারা মুসল্লিদের কানে গেনে গিয়া কয় তারাবির নামাজ 8 রাকাত, যারা মুসল্লির কানে গেনে গিয়া কয় সম্মিলিত মুনাজাত বেদাত, এই সমস্ত বাতিলদেরকে আমরা আমাদের সমাজ আর দেখতে চাই না।